এইরকম জায়গায় শরীয়ত মারফত পালা দিলে বিষয়টা কেমন কেমন হইল না। উনি যদি আমারে বাঁকা করে দুই চার কথা কয় তখন কিন্তু আপনাকে কষ্ট লাগবো। আমি পালার ভাবটা বুঝাইলাম আর কি। হাদিস এবং কোরআন মতে যাহা কিছু আছে আমি সেটাই উল্লেখ করব। তাতে আজকে ফকিরের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে আমারও না। কোনো দিন সেই শরীয়তের ভিতর থেকে বাহির হইতে পারবে না। আমার জানা দরকার চন্দ্রা সরকার মাথা থেকে পা পর্যন্ত 5টা শরীয়ত বর্তমান বিদ্য আছে। এই শরীয়তটা সর্বপ্রথম কার উপরে কিভাবে এটা প্রয়োগ করা হয়েছে, শরীয়ত আসলো কোথা থেকে, কিভাবে আমি শরীয়ত পাইলাম, কার মাধ্যম দিয়ে শরীয়ত এসেছে, এই একটি কথা। আর আমার পা থেকে মাথা পর্যন্ত 5টা শরীয়ত আছে। তোমার খালি জানা দরকার এই শরীয়তটা আসলো কই থেকে, শরীয়তের সৃষ্টিটা কোথায় থেকে। হ্যাঁ, শরীয়তের সৃষ্টিটা কোথায় থেকে, এটা আসলো কোথা থেকে, সর্বপ্রথম কার মাধ্যম দিয়ে শরীয়তটা শুরু হইল। শরীয়ত আসলো কোথা থেকে, কিভাবে আমি শরীয়ত পাইলাম, কার মাধ্যম দিয়ে শরীয়ত এসেছে, এই একটি কথা। আর আমার পা থেকে মাথা পর্যন্ত 5টা শরীয়ত আছে। আপনার কাছে আমি জানবো এই যে উরস, এই উরসটা কবে থেকে কোন দিন থেকে শুরু হয়েছে। বছরে যে বাৎসরিক পীরের বাড়ি একটা উরস হয়, এটা তো অবশ্যই আগে কোনো একদিন এটা হয়েছিল, যার কারণে পীর ফকির এটা করে নাকি। গান কমিটি যারা আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষ করে আসছে পালা, তো পালা দিলেন কি শরিয়াত এবং মারিফাত। ওরস মাহফিলের গান, পিসাব বাড়ির গান, এইরকম জায়গায় শরীয়ত মারফত পালা দিলে বিষয়টা কেমন কেমন হইল না। না এরপরে আপনারা দিছেন, এতে কোনো সমস্যা নাই। আপনারা যদি নারী পুরুষ দেন আমাকে কোনো আপত্তি নাই তো, কিন্তু বিষয়টা হইল পালা শরিয়াত এবং মারিফাত, এখানে উভয়ে কথা বলতে গেলে আমি তার শরীয়তের যিনি ভূমিকায় তিনি মাওলানা মুন্সি মুহাদ্দিস, এদিক সেদিক দু কথা এসে যেতে পারে, তাতে তেমন কিছু হবে না, কারণ ওই সংখ্যাটা এখানে নাই। কিন্তু উনি যদি আমার 2টা কথা কয়, আমিও ফকির আপনারাও ফকির, উনি যদি আমারে বাঁকা করে 2-4 কথা কয় তখন কিন্তু আপনাকে কষ্ট লাগবো। আমি পালার ভাবটা বুঝাইলাম আর কি। তো ওরস মাহফিলের গান পালা দিলেন শরীয়ত মারফত, আপত্তি নাই তো, ধন্যবাদ। চেষ্টা করব গান করার জন্যে। একটা গান আগে ধরি, এরপরে দেখা যাক মালিক কোন পথে নেয়। তো আমার প্রতিপক্ষ গায়িকা অত্যন্ত চমৎকার করে তার বন্দনা প্রার্থনা শেষ করলেন, আসছিলেন নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাই। তাছাড়া তারা প্রধান অতিথি যিনি তিনি পুরস্কৃত করেছেন আমাদের উভয় শিল্পী এবং উভয় দলের হ্যান্ডসে যারা আছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যালো, তো আত্মতত্ত্ব, মারফত হইল ভেদ, মারিফত হইল গোপন বিষয়। মারিফতের যে বিষয়গুলি, এটা হইল একটা গুরুতত্ত্বের ভাব। তো আমি আমার মারিফতের রাস্তায় আহ্বান করব, দাওয়াত করব, আমি বোঝাইতে চেষ্টা করব মারিফতের বিষয়গুলি, আর তিনি বোঝাইতে চেষ্টা করবেন তার শরীয়তের বিষয়গুলি। তো ছোট করে একটা গান ধরি, আমার গান ধরলেই আপনারা বুঝবেন যে আমি কি বুঝাইতে চেষ্টা করতেছি। অমন মারিফতের দেশে যদি যাবি রে, মারিফতের দেশে যদি যাবি,
অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে অমন মারিফতের দেশে যদি যাবি রে অমন মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি। সেই দেশে এমনি রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিকুম ঘরে চাবি রে মন নিকুম ঘরের চাবি। সেই দেশের এমনি রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিকুম ঘরের চাবি রে মন নিকুম ঘরের চাবি। খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা জ্যোতিময় রূপ ও বীরে তোরা মারিফতের দেশে যদি যাবি রে অমন মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি যদি যাবি মারিফতের দেশে যদি যাবি। কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে মন কানে শুনতে পাবি। কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে মন কানে শুনতে পাবি। ওরে সে ভাই নফস আকবার জিকির করে, সে আশা বিক্রি করে, নফস আকবার জিকির করে নফিয়ে বাক্য উবিরে তোরা মারিফতের দেশে যদি যাবি রে অমন মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি আগে মারিফতের দেশে যদি যাবি। যাইতে যদি সাউমন ঢাকা গুরুকে কর সখা সর্বময় পথের দেখা সামনিতে পাবি রে মন সামনিতে পাবি। যাইতে যদি সাউমন ঢাকা গুরুকে কর সখা সর্বসময় পথের দেখা সামনিতে পাবি রে মন সামনিতে পাবি। হালিম বলে ভুক লাগিলে, হালিম বলে ভুক লাগিলে, হালিম বলে ভুক লাগিলে নামের সুধা খাবি রে তোরা মারিফতের দেশে যদি যাবি রে মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মারিফতের দেশে যদি যাবি রে মারিফতের দেশে যদি যাবি রে মারিফতের দেশে যদি যাবি রে মারিফতের দেশে যদি যাবি।
নিয়ে একটি গান রাখলাম। আমার প্রতিপক্ষ গায়িকা যিনি, তার ভাগে হইল শরিয়াত। ভালো। এই পুরুষের চাইতে নারীদের শরিয়তের আইনটা বেশি মানতে হয়। এই পুরুষের চাইতে নারীদের শরিয়তের আইনটা বেশি মানতে হয়। শুধু তাই না, মায়েরা খেয়াল করে, এই যে পুরুষের চাইতে নারীদের শরীয়তটা বেশি মানতে হয়, বেশি পালন করতে হয়, শরীয়তের বিধানটা তাদের রাখতেই হয়, এই বিষয়ের উপরে বয়সে তো কতজনরে কত কেজি গেলাম। হ্যাঁ, আজকে চন্দ্রারে একটা সহজ কথা জিগে। এই কথাটা কি? এই কথাটা হইল শরিয়াত তার মধ্যে বিদ্যমান, এটা থাকতেই হবে। তিনি যেদিন ভূমিষ্ঠ হয়ে মায়ের গর্ভ থেকে এই মাটিতে পড়েছিল, তিনি যেদিন ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে আসলো, আর আসার কয়েক মিনিটের মধ্যে তাকে শরীয়তের পর্দা দিয়ে আবদ্ধ করা হইল। এই যে তার জন্ম থেকে শরীয়তের আইন শুরু হইল, এটা একেবারে মৃত্যু কবর এই পর্যন্ত গিয়ে তার শরীয়তরা পৌঁছাবে। কোনো দিন সেই শরীয়তের ভিতর থেকে বাহির হইতে পারবে না। আমার জানা দরকার, চন্দ্রা সরকার মাথা থেকে পা পর্যন্ত 5টা শরীয়ত বর্তমান বিদ্য আছে, নগদ আছে। এই যে শরীয়তের 5টা আইনের বিষয়টা তার মধ্যে আছে। খালি এটা একটু জানার ভাষা না যে আসলে এই 5টা শরীয়ত কি আছে তার মধ্যে। শরীয়তের 5 প্রকার আইন তার মধ্যে আছে, এটা কি আছে একটা আলোচনা তার কাছে রাখলাম। এবার পালা অনুযায়ী একটা প্রশ্ন না করলে তো হয় না। শরিয়াত ভালো, শরিয়ত যার, তরিকত তার, হাকিকত তার, মারিফত তার। আসলে 4টা তরিকায় আমার দিনের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর 4 তরিকা: শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। এই 4টা পথ আমার একজনের। তো আমার খালি জানা দরকার এই শরিয়তটা আসলো কই থেকে, শরিয়তের সৃষ্টিটা কোথায় থেকে। হ্যাঁ, শরীয়তের সৃষ্টিটা কোথায় থেকে, এটা আসলো কোথা থেকে, সর্বপ্রথম কার মাধ্যম দিয়ে শরীয়তটা শুরু হইল। এই যে শরীয়ত মানে সরা মানে আইন, এই আইনটা কোথায় থেকে শুরু হয়েছে, এই শরীয়তটা সর্বপ্রথম কার উপরে কিভাবে এটা প্রয়োগ করা হয়েছে। এই শরীয়তের সৃষ্টি ভাবটা একটু আমরা এই আলোচনাটা একটু জানতে চাই। ছোট্ট করে এই একটা কথাই তার কাছে রইল। মনে কি রে না তোমার মন মনে মনে কি রে না তোমার ওই মহাজনেরা সরি তোমরা ফাঁকি দিয়ে চলবে কতদিন। মনে কি রে না তোমার মনে কি মনে কি রে না তোমার মহাজনের আসরি ফাঁকি দিয়ে চলবে কতদিন। মনে কি তোমার মনে কি
কষ্ট হয়, অনেকটা দুঃখ হয়, কষ্ট হয়। কেন হয়? শুক্রবার জুমার নামাজ, হাদিস থেকে আলোচনা হয়, কোরআন থেকে আয়াত করে ব্যাখ্যা করা হয়, আলোচনা করা হয়, কিন্তু কোনদিন মসজিদে যায় এই খুতবার আগে বা নামাজের আগে হাদিস বা কোরআন থেকে আমাদের ইমাম সাহেবরা এরকম কোন আলোচনা করলো না যে আপনারা যারা নামাজ যাইছেন আপনারা শোনেন, মুরিদ হইতে হবে, বায়াত হইতে হবে, এটাও কিন্তু আল্লাহ বলছে কোরআনের মধ্যে। শুনছেন কেউ কোনদিন? মসজিদে কোনো আলেম ওলামায়ে কেরাম কয়? কোনদিন কয় না। আমি একটা ভাবেছিলাম, সন্দেহ ছিলাম, কি যা হুজুররা কোনোদিনই কয় না, তাইলে আছেই না নাই, এরকম একটা ভাবের উপরে আমিও ছিলাম। এখন দিই না, ওই যে ওই ওনারাই আর কি, ওনারাই এই শরীয়তের মুন্সিরাই এখন দুই ভাগ, এখন দুই ভাগ, বড় বড় মাওলানা ওনারা নাম করা, ওনারা এখন দুই ভাগ। এক ভাগ বায়াতের পক্ষে, সুন্নিয়তের পক্ষে, আবার আরেক ভাগ দেখি না এসব মানবারই চাই। এক ভাগ একেবারে সব আছে। দেখলাম কোরআন শরীফের অনেকগুলি আয়াতের মধ্যে, অনেকগুলি সূরার মধ্যে আমার আল্লাহ নিজে বলছে বাদ হইতে হবে, মুরিদ হইতে হবে, ওলিয়াল মুর্শিদের কাছে দাখিল হইতে হবে, একটা উসিলা অবলম্বন করতে হবে হবে। ও আলেম সাহেব, এই কথা তো কোনোদিনই আপনারা মসজিদে বইয়া কর না। আমরা ফকিরের একলা গান গেয়ে আলাপ আলোচনা কইরা বৈঠকি ভাব দিয়ে বক্তব্য বাড়তে যায় কই, অনেক ভক্ত মনে মনে কয়, বাজান তো কয়, কিন্তু মসজিদের হুজুররা তো কয় না। এত রইস, দুঃখ তো লাগে। কমিটি কইলে একটা গান করবেন আর একটা কথা জিগাবেন, কদি একই আর ভাল লাগে? কমপক্ষে 10টা কথা জিগামু, হে আমারে 14টা কথা জিগাবো, তাইলে না ভাল লাগে? যাই, এরপরে কম করে এই জিগাম, এই কথাটা মনে আয় এই পড়ছে, আপনি খালি খারাইয়া কইবেন একদল কইতেছে, মানে আপনারা মুন্সিরা হুজুররা আপনারা একদল কইতেছেন বায়াত পড়তেই হবে, এটা আছে অমুক তমুক, আরেক দল কইতেছে না এ কিচ্ছু নাই। আসলে আমরা কোন দলের কথা সত্য, আপনার দলের না ওই যে আপনার দলে আরেক দল তাগো কথা? কোরআন কি দুইটা নাকি? এই সারাম দাদা, কোরআন তো একটাই, তাহলে দুই রকম কথা আছে। কবো এটা দাঁড়িয়ে হ্যাঁ কবো নিয়ে আইলে ঝুলো বাজা ওই সব
কতদিন ভোলা মন ফাঁকি দিয়া থাকবে কতদিন মনে কি পরে না তোমার মনে কি মনে কি পরে না তোমার মহাজন আসরি ফাঁকি দিয়া থাকবি কতদিন ভোলা ফাঁকি দিয়া চলবে কতদিন ভোলা ফাঁকি দিয়া ফাঁকি দিয়া মানুষ চলবে কতদিন। ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, এলমে শরিয়াত, এলমে মারিফত। এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমার হানিফ সরকার ভাইকে, এলমে শরিয়তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। মারফতের পালা থেকে সুন্দর গান করলেন আমার কাছে। শরীয়ত আসলো কোথা থেকে, কিভাবে আমি শরীয়ত পাইলাম, কার মাধ্যম দিয়ে শরীয়ত এসেছে, এই একটি কথা। আর আমার পা থেকে মাথা পর্যন্ত 5টা শরীয়ত আছে, পা থেকে মাথা পর্যন্ত 5টা শরীয়ত কি। আরেকটি কথা, সেটা হইল বলে উনারা মানে আলেম ওলামারা বাবা বলে তারা বায়াতের কথা বলে না, একদল বায়াত মুরিদের কথা বলে, আবার আরেক দলে বলে না। এই নিয়ে ওনাদের মধ্যে একটা দুইটা দল আছে। এখন যারা বলে না, এই বলে না কেন আর বলে কারা, এই বিষয়টা থেকে আমাকে কথা বলতে হবে। আমি বলবো তার আগে আমার শরীয়ত কোথা থেকে কিভাবে আসলো সেখান থেকে একটি গান আমি রাখি। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হচ্ছে শরীয়তের পঞ্চ বেনা। হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এ হলো শরীয়তের অষ্ট সরা। ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, পীর ধরা, মুরিদ হওয়া, সব কিছুই শরীয়ত। শরীয়ত ব্যতীত বেহালা কমান, শরীয়ত ব্যতীত কোনো কিছু নাই নাই। তবে আমি আজকে শরীয়তের পালা নিয়ে হক কথা বলবো, সত্য কথা বলবো, যেটা সত্য। কারণ শরীয়তের পালাটাই হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক আলাপ আলোচনা। চাইলে আমি বানিয়ে একটা কথা বলতে পারবো না না। আমার হাদিস এবং কোরআন মতে যাহা কিছু আছে আমি সেটাই উল্লেখ করব। তাতে আজকে ফকিরের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে আমারও না। কারণ আমি একজন আলেম মানুষ, হক কথা বলবো, সত্য কথা বলবো। তাতে কে বেজার হইলো, কে খুশি হইলো, এটা দেখার বিষয় আমার না, সত্য কথা। হ্যাঁ, এবার আমার গান আমার শরীয়তের পালা অনুযায়ী। আওয়াল আখের জাহেরাতে, আওয়াল আখের জাহেরাতে উদয় হইল মুস্তাফাই রে, উদয় হইল মুস্তাফাই। শরীয়তি সহজ কথা নয় ফকির ভাই, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল আখের জাহেরাতে উদয় হইল মুস্তাফাই রে, উদয় হইল মুস্তাফাই। শরীয়তি সহজ কথা নয় ফকির ভাই, শরীয়তি সহজ কথা নয়। আল্লাহ পাকের নূরে ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল মদিনায়।
লাখের জাহের বারে উদয় হইল মস্ত ভাই রে, উদয় হইল মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয় ফকির ভাই, শরীয়তি সহজ কথা নয়। ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের এক নিশান উড়ে, বিল্লালের আজান শুনে মনে মাতা। ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের এক নিশান উড়ে, বিল্লালের আজান শুনে মনে মাতা। आकी मुसालता कोई तो जानता, आकी मुसालता ओए तू जानता, आकी मुसालता कोई तो जानता। साधक हालिम बोले सत्य कथा सालात कायम करते হয়, শরিয়াতি সহজ কথা নয় ফকির ভাই, শরিয়াতি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বারে উদয় হইল মস্ত ভাই রে, উদয় হইল মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয় ফকির ভাই, শরীয়তি সহজ কথা নয়। শরীয়ত কোথা থেকে এসেছে, কার থেকে এসেছে, আমার গানের মধ্যে কিন্তু জবাব হয়ে গিয়েছে। আওয়াল আখের জাহের বাতুন যুগে যুগে মোস্তফায়, শরিয়াতি সহজ কথা নয়। আগে আল্লাহ নূর ছিল, সেই নূরে নবী হইল, মোহাম্মদ নাম প্রকাশিল মদিনায়। সেই নবীর নূর ঝরে সব রুহু তৈয়ার করে, একিনের গাছের পরে শেষ দাঁতে মোহিত রয়। আমার আল্লাহ পাকের নূর থেকে আমার দয়াল নবীর সৃষ্টি। আদম যখন কাদামাটির রূপে ছিল, তার আগেই আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। আমার দয়াল নবী আল্লাহ থেকে দয়াল নবী শরীয়ত পাইলেন, আর এই শরীয়তকে দয়াল নবী নিজের মধ্যে রেখে একিনের গাছের পরে শেষ দাঁতে মোহিত রয়। একিন গাছের পরে যখন আমার দয়াল নবী ছিল, নিজের রূপ যখন আয়নার মধ্যে, শরমের একটা আয়না আসলো, ওই আয়নার মধ্যে যখন নিজের রূপ নিজে দেখলো, দেখে একে একে 5টা সেজদা সেদিন দিয়ে ছিল, যার জন্য ওই 5টা সেজদা থেকে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ দুনিয়াতে আমার দয়াল নবীর বয়স যখন 50 বছর 2 মাস, সবে মেরাজে গেলেন, 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ, 1 মাস রোজা, এই ধরাধামে তিনি নিয়ে আসলেন। কিন্তু আমার দয়াল নবী সৃষ্টির মূলে যেমন শরীয়ত পেয়েছিলেন, এই দয়াল নবী এই পৃথিবীতে, এই ছোট খেয়াল করতে হবে আমি কি বলি, আমার দয়াল নবী পৃথিবীতে আসার আগে শরীয়তের নবী বলে আল কুরআন ঘোষণা করেছে কাকে? নূহ নবীকে। নূহ নবীকে কুরআনের মধ্যে ঘোষণা করেছে আপনি হলেন শরীয়তের নবী। কেন? নূহ নবীর বেলায় একটা প্লাবন হয়েছিল, আর ওই প্লাবনে যারা নূহ নবীকে মানে না, ইহুদি নাছারাগণ, আমার আল্লাহ বলে নূহ, মুসা নবী বলে, নূহ নবী বলে মাওলা গো, আমাকে তো ইহুদি নাছারাগণ কেউ মানে না, বলে আমি আল্লাহ অতি শীঘ্রই একটা কিয়ামত ঘটাবো, আর ওই কিয়ামতে যারা তোমাকে মানবে, যারা তোমার কিস্তিতে উঠবে তারা নাজাত পাবে, আর যারা তোমার কিস্তিতে উঠবে না তারা ডুবে মারা যাবে। একটা কিস্তি তৈয়ার করলেন। এখন ইহুদি নাসারারা বলতে লাগে নূহ নবী কিস্তি তৈয়ার করছে, দুনিয়া নাকি কিয়ামত হয়ে যাবে। নূহ নবী এই কথা বলে, তোরা কে কে আছিস, আয় নূহ নবীর কিস্তির মধ্যে গিয়া পায়খানা করে থুয়ে আসবি। নূহ নবীর কিস্তির মধ্যে গিয়া ইহুদি নাসারারা সবাই গিয়ে পায়খানা করে, একবারে পায়খানা দিয়া কিস্তি একবারে ডুবু ডুবু করে ফেলাইছে। নূহ নবী সেজদায় পড়ে কয় মাওলা রে, তুমি আমাকে কিস্তি তৈয়ার করতে বললা, আমি কিস্তিও তৈয়ার করলাম, আমি যে আমার উম্মতদেরকে নিয়ে কিস্তির মধ্যে উঠব, একটা জায়গাও নাই যে জায়গাটায় আমি পাড়া দেব। ইহুদি নাসারারা তারা তো পায়খানা দিয়ে কিস্তি ভৈরা ফেলাইছে, আমাকে যে অপমান করলো, আমি এখন কি করি? আমার আল্লাহ বলে বন্ধু তোমার কোনো চিন্তা নাই, যেহেতু আমি আল্লাহ আছি। এক বুড়া মহিলা কয়
সবাই গিয়া নুহু নবীর কিস্তিতে পায়খানা করলো, আমি আর বাদ থাকবো কি কারণে? আমিও আমার একটু নাতিদের বলে আমার একটু ধৈর্য নিয়ে যা, বয়স তার 80 বছর হাঁটতে চলতে পারে না, আমারে নিয়ে যা, আমি একটু নুহু নবীর কিস্তির মধ্যে পায়খানা করে জীবনটাকে ধন্য করতে চাই। তো মহিলাকে ধরে নিয়ে গেছে, কিস্তিতে উঠে যখন পায়খানা করতে বসছে, ওই পায়খানার মধ্যে পইরা একটা ডুব দিয়ে উঠছে। ডুব দিয়েছে, পড়ে গেছে 80 বছরের এক বুড়ি, হয়ে গেছে 16 বছরের একটা যুবতী। এখন সবাই বলতে লাগে নুহু নবীর কিস্তির মধ্যে কোনো একটা কেরামতি আছে। আছে। 80 বছরের বুড়ি ডুব দিছে, 16 বছরের যুবতী হয়ে গেছে। এই আশায় যে যে নিয়ত করে ওই কিস্তির পায়খানা খায় তার সেই রোগী ভালো হইয়া সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী যদি পায়খানা খায় তার কুষ্ঠ রোগ ভালো হইয়া যায়। যার জ্বর আছে, যার মাথা ব্যথা আছে, একটু পায়খানা নিয়ে খাইলে তার জ্বর মাথা ব্যথা ভালো হইয়া যায়। যে যে নিয়ত করে খায় সেই নিয়তই তার পূর্ণ হয়। এমনি করে কিস্তির মধ্যে আর কোনো পায়খানা রইল না, সবাই পায়খানা খেয়ে ফেলছে। পরবর্তীতে মানুষ ওই কিস্তিটাকে ধুয়ে 1 বার না 2 বার না 7 বার ধুয়েও পর্যন্ত পানি পান করছে। ওই কিস্তির মধ্যে যারা উঠলো তারা নাজাত পাইল। যখন কিয়ামত হয়ে গেল, সমস্ত মানুষ যখন কিয়ামতে ধ্বংস হয়ে গেল, যারা কিস্তির মধ্যে উঠেছিল তারা কেবলমাত্র বাঁচল। আর কেবল বেঁচে যখন কিস্তিটা একটা জায়গার জ্যোতি পর্বত পাহাড়ের চূড়ায় গিয়ে যখন লাগলো, পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে লাগা মাত্র আমার নুহু নবীর উম্মতগণ যারা ছিল, নুহু নবী একটা মসজিদ ঘর তৈরি করলো, সমাশীল মসজিদ, যার নাম ওই সমাশীল মসজিদ ঘর বানিয়ে ওই সমাশীল মসজিদ ঘরের মধ্যে সমস্ত তার উম্মতদেরকে নিয়ে নামাজ 2 রাকাত আদায় করে। তাই নুহু নবীকে শরীয়তের নবী বলে ঘোষণা করে আল কোরআন। এটা হলো আংশিক নবী। শরীয়তের পূর্ণাঙ্গ শরীয়ত কে এনেছে? পূর্ণাঙ্গ শরীয়ত এনেছে আমার দিনের নবী হুজুরে পাক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবীজি তিনি পূর্ণাঙ্গ শরীয়ত নিয়ে এই পৃথিবীতে এসেছে। আমরা যারা পাপী উম্মতগণ আছি আমাদেরকে তার শরীয়তকে পালন করতে বলেছেন। এই ছিল তার একটি কথা। আরেকটি কথা, আমার পা থেকে মাথা পর্যন্ত 5টা শরীয়ত আছে। আমার দয়াল নবী বলেছে শরীয়ত হচ্ছে আমার মুখের বাক্য, যা দিয়ে মিথ্যা বলা যাবে না, আমার মুখ দিয়ে মিথ্যা বলা যাবে না। এটা হচ্ছে একটা। এই যে আমার হাত, এই হাত দিয়ে অন্যের মাল চুরি করা যাবে না না। এ হলো 2টা। আমার কান দিয়ে কু কথা শোনা যাবে না না। কু কথা যেটা সেটা এক কান দিয়ে শুনবো, আর এক কান দিয়ে বের করে দেব। যেটা ভালো কথা সেটা আমি গ্রহণ করে নেব। পা দিয়ে আমার কুপথে চলা যাবে না। যে পথে কাটায় ঘেরা আছে ওই পথটাতে যেন আমি না হাঁটি। আমি যেন সত্য সরল, শরীয়ত হচ্ছে সত্য সরল সোজা একটা রাস্তা। আমার দয়াল নবী হাতের সাহাবাগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ শরীয়ত কি আর মারফত কি? আমার দয়াল নবী হাত দিয়ে রাস্তার মধ্যে একটা দাগ দিলেন, একটা দাগ দিলেন সোজা, আর একটা দাগ দিলেন আঁকা বাঁকা। বললে সোজা দাগটা কি বুঝাইলেন, আঁকা বাঁকা দাগটা কি বুঝাইলেন? বলে সোজা দাগটা হচ্ছে শরীয়ত, যা দিয়ে সত্য সরল সোজা মুস্তাকিমের পথ, একবারে সত্য সরল সোজা পথ। আর আঁকা বাঁকা পথ যেটা সেটাই হচ্ছে মারফতের পথ। তাই আমার পা দিয়ে আমি সত্য সরল সোজা পথে হাঁটাই হচ্ছে আমার আরেকটা শরীয়ত। আর আরেকটা হচ্ছে, 4টা বললাম, আরেকটা হচ্ছে আমার সর্ব অঙ্গেই আছে, আমার পর্দা আছে, আমার কাপড়ে আবৃত কোনো আছে। এ ছিল আরেকটি কথা। এবার মাওলানা আলেমগণ মসজিদে খুতবা পড়ায়। আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে? তাহলে তো ভালো। গেছেন বলে তারা মসজিদের মধ্যে বায়াতের কথা বলে না, একদল বলে আবার একদল বলে না। এই বলে না কেন? কোন দলের কথা সত্য? যারা বলে তাদের কথা সত্য, নাকি যারা বলে না তাদের কথা সত্য? দেখেন,
শরীয়ত হচ্ছে 30,000 কালাম, আমার আল্লাহ পাকের 90,000 কালাম, তার মধ্যে 30,000 হচ্ছে জাহিরি, যেটা হচ্ছে পবিত্র কুরআন, আর 60,000 হচ্ছে বাতুনি, যেটা হচ্ছে মারফত আপনার। এখন এই 30,000 জাহিরি এলেম যেটা দিয়ে আল কুরআন, এই 30,000 জাহিরি এলেমের মধ্যে বাবা পীর ধরা মুরিদের কথা আছে। সূরা ইউনুস 62 নং আয়াতের মধ্যে বলেছে আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। তাহলে আমার শরীয়তের মধ্যে পীর ধরার কথা আছে, মুরিদের কথা আছে। যারা সুন্নি অপপন্থী, যারা সুন্নি আলেম, তারা এটা মানে, আর যারা উহাবি খারিজি তারা এটা মানে না। এখন কে মানলো না এটা তো আপনার আর আমার বিবেচনা করার কোনো দরকার আছে ভাই? এজন্য বলেছে শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো যদি ঠিক থাকে তার খাসিলত। যার খাসিলত ভালো না তার কোনো কিছু ভালো না, কোনো কিছুই ভালো না। হানিফ সরকার আগে খাসিলতটা ভালো করেন, স্বভাব চরিত্র ভালো করো, স্বভাবটা ভালো করেন, দেখবেন সবাই আপনার কাছে ভালো। আপনার মন যেমন আপনার কাছে সে তেমন। আপনার মন খারাপ তাই আরেকজনও আপনার কাছে খারাপ। এই যে মাওলানাদের কথা শুধু বলেন কেন, ফকিরের মধ্যে ফক্কর নাই? আছে না? মসজিদে আজান চলে ঠিকই, কিন্তু তাদের মতো তারা তো গাঞ্জা ঠিকই টানতাছে। নামাজ তো পড়তে যাই না, এমন আছে না অনেক ফকির? নামাজের ধারের কাছ দিয়ে হাঁটে না। নামাজ আমার দয়াল নবীর আদর্শ। আমার দয়াল নবী নামাজ পড়েছে, উম্মতদেরকে হুকুম করেছে তোমরা 5 ওয়াক্ত পাঁচেকরা নামাজ পড়বে, আমার শরীয়ত মতে চলবে। কই আপনারা মানেন না কেন, পড়েন না কেন? অনেক পীর ফকির আল্লাহর ওলিগণ তারা 5 ওয়াক্ত পাঁচেকরা নামাজ পড়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত পাঁচেকরা নামাজ পড়েছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত পাঁচেকরা নামাজ পড়েছে। আটরশি, চন্দ্রপুরী, ভান্ডার শরীফ 5 ওয়াক্ত পাঁচেকরা নামাজ আদায় হয়ে থাকে। আপনাদের মতো কিছু কিছু ফকিরা নামাজের কথা শুনলেই লাগে গা জ্বলে, এরকমও তো আছে, আছে না? এরকমও তো আছে। তা এটা কেন? এক পীর সাহেবরা পরে, আবার আর এক পীর সাহেবরা পরে না, ওই সিরা খেতা নিয়ে বয়ে থাকে। কারণ কি? এটা আবার আপনি একটু বললেন, যেমন আমার দিয়ে বলেন, আপনি আবার একটু বললেন। নাম শুনছে চন্দ্রবানু, চোখে দেখে নাই। হ্যাঁ, আজকে দেখতে পারবে। প্রশ্ন যা ছিল জবাব করলাম। এবার ফকির সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন। এই যে কড়া করে প্রশ্ন করতাম না, আপনি বলবেন এই যে আজকে যেমন আমার আমির চানের নামের একটা ওরস চলতেছে, তিনি একজন আল্লাহর ওলি, এটা আমরা সবাই বিশ্বাস করি। আল্লাহর ওলি গণের বিপক্ষে কোনো আলেম মাওলানারা যায় না। যারা ওহাবিপন্থী, যারা খারিজি তারা যায়, কিন্তু সুন্নিয়তের আলেমগণ যারা, তারা কখনোই সেদিকে তাদেরকে খারাপ বলে না। আপনার কাছে আমি জানবো, এই যে উরস, এই উরসটা কবে থেকে, কোন দিন থেকে শুরু হয়েছে? বছরে যে বাৎসরিক পীরের বাড়ি একটা উরস হয়, এটা তো অবশ্যই আগে কোনো একদিন এটা হয়েছিল, যার কারণে পীর ফকির এটা করে নাকি? নিশ্চয়ই তো কোনো একদিন কোনো পীর মাশায়েখগণ বা কেউ না কেউ এটা করেছে। কে করেছে, কোন দিন থেকে আসছে? আমার দয়াল নবী থেকেই তো শরীয়ত, আমার দয়াল নবী থেকে মারফত, দয়াল নবী থেকে হাকিকত, দয়াল নবী থেকে তরিকত। আপনি বলবেন আমার দয়াল নবী কোনোদিন কি উরস শরীফ করেছিল কিনা? যদি করে থাকে কবে, কোন দিন করেছিল? আপনারা এই উরস শরীফ পাইলেন কোথায়? শুধু উরস না, বছরে 2টা উরস করে। একটা ফল সিন্নি, যেটাকে বলা হয় পীর মুর্শিদকে ফল না খাইয়ে তারা নিজেরাও খায় না। এই যে ফল সিন্নি যেটাই বলি না কেন, এইটাই বা কার থেকে এসেছে, কবে থেকে এসেছে? পীর আউলিয়ার বাড়িতে তবারক বিতরণ করা হয়, এটাই বা কোন দিন থেকে এসেছে? এই একটার মধ্যেই ব্যক্ত, আর কি বেশি কথার দরকার না। এই একটা প্রশ্নে আপনার কাছে আমার রইল, আশা করি সুন্দরভাবে জবাব পাবেন।
গান এ হারমোনি কমাইছো কে? একটি গানের মধ্য দিয়ে প্রশ্নের জবাব আমি শেষ করলাম। যেহেতু আমাকে শরীয়তের পালা দিয়েছে, আমার তো একটা আইন আছে, আইনের বাইরে আমি যাইতে পারবো না। শরীয়ত মানে একটা আইন, একটা গুন্ডি, যেটার বাইরে যাওয়া যায় না। তাই আমি আমার পালার ভাগ থেকেই আমি আরেকটি গান রাখছি। তারপর দেখি আমার ফকির ভাই তিনি কি বলে, তার বলা কোয়ার পাশে আবার আমার গান কথা থাকবে। मुस्तफा नबी सल्ली वाला अल्लाहुम्मा सल्ली वाला मुहम्मद अल्लाह आले सय्यदना मुहम्मद अल्लाहुम्मा सल्ली वाला मुहम्मद अल्लाह आले सय्यदना मुहम्मद नबी काबर काबा के हो बोले नबी बाबर बाबा हो बोले नबी काबर काबा के हो बोले नबी बाबर बाबा नबी जी आदम शफीरो बाबा नबी আমার কাবারো কাবা আমার দয়াল নবীকে যখন মা আমেনা গর্ভে ধারণ করলো দয়াল নবীকে গর্ভে নিয়ে ছোট মা আমেনা গেল কাবা ঘর তোয়াব করবার জন্য কাবা ঘর যখন তোয়াব করতে গিয়েছে কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে আছে মা আমেনা বুঝতে পারে না কান্না করতে থাকে আর মাওলার কাছে বলতে থাকে মাওলা গো আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছি
নয়তো কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? কাবা ঘর বলে, মাওলা তুমি যদি আমার মুখের জবানটা একটু খুলে দিতে তাহলে আমি দুই একটি কথা বলতাম। কাবা ঘরের জবান খুলে গেল। কাবা ঘর মা আমেনাকে বলতে লাগলো, মা আমেনা আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আমি কাবা ঝুঁকে আছি এজন্য, আপনি এসেছেন আপনার কাবাকে তওয়াফ করবার জন্য, আর আমার কাবা আপনার গর্ভে, তাই আমি আমার কাবাকে তওয়াফ করছি। সুবহানাল্লাহ। কাবারও কাবা আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কেহ বলে নবী নূরের পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, আবার কেহ তো আমার দয়াল নবীর নূরকে স্বীকারই করে না। কেউ বলে আমার দয়াল নবী, আমরা যেমন মাটির মানুষ, দয়াল নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। বাবা আমি মানুষ আর নবী মানুষ কোনোদিন এক মানুষ না। আমার দয়াল নবী আমাদের মতো মানুষ কিনা যাচাই করবার জন্য খ্রিস্টানেরা, ইহুদিরা দাঁড়িয়েছিল। আমার দয়াল নবী খোলা মাঠের মধ্যে পায়খানা করতে বসলেন। পায়খানা করতে বসেছে, গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে, দেখবে আমার দয়াল নবীর পায়খানা কি আমাদের মতো কিনা। যাইয়া দেখে ওইখানে আর পায়খানা নাই, মাটিতেই সেটা বক্ষণ করে দিয়েছে। আমার দয়াল নবী যেখানে প্রসাব করতেন তার প্রসাব দিয়ে মিশ্র আম্বরের ঘ্রাণ আসতো, যে ঘ্রাণে হাজার হাজার ইহুদি নাসারাগণ তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কই আমরা সাধারণ মানুষ যদি দুব্বা বনে প্রস্রাব করি, দুব্বা পর্যন্ত পুইরা যায়, আর আমি মানুষ নবী মানুষ বুঝি এক মানুষ? কোনোদিনও হইতে পারে না যে হেঁটে গেলে আসমানে থাকতো তার ছায়া, জমিনে থাকতো তার কায়া। সে আমরা কোনোদিনও এক হইতে পারি না। আমার নবীর সঙ্গে কোনোদিন কারো সঙ্গে কোনো তুলনা হবে না। ইমান যদি কেউ ইমান নিয়ে মরতে চায়, সে যেন বেশি বেশি আমার নবীর প্রতি মহব্বত রাখে। যার নবীর প্রতি মহব্বত আছে তার ভিতর ইমান আছে, যার নবীর প্রতি মহব্বত নাই, পাঞ্জাতনের প্রতি মহব্বত নাই, ওর ভিতরে ইমানও নাই। ইমানটাই হচ্ছে আমার নবী সরওয়ার। তাই বেশি বেশি আমরা যেন নবীর মহব্বত অন্তরে রাখতে পারি। ঈসা মুসা দাউদ নবী, নাফসি নাফসি করিবে সবই। ঈসা মুসা দাউদ নবী, নাফসি নাফসি করিবে সবই। ঈসা মুসা দাউদ নবী, নাফসি নাফসি বলিবে সব। উম্মত উম্মত বলবে নবী শাফায়াত আলা। या मुहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मुहम्मद मुस्तफा नबी सल्ले वाला। ভাবিয়া তাই নজরুলে বলে, দয়াল নবীর দিদার পাইলে। ভাবিয়া তাই নজরুলে বলে, দয়াল নবীর দিদার পাইলে। ভাবিয়া তাই নজরুলে বলে, দয়াল নবীর দিদার পাইলে। আপন হাতে মালা গেঁথে পরাইতাম গলা, নিজের হাতে মালা গেঁথে পরাইতাম গলা। या मुहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मुहम्मद मुस्तफा नबी सल्ले वाला। मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला, या मोहम्मद मुस्तफा नबी